এসএসপি কিচেন থেকে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আমি দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়েছি। তো এই রেসিপিটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো চলো দেখিয়ে দিই কী কী নিয়েছি। নিয়েছি আমি এখানে পোস্ত বাটা, নিয়েছি বেসন, আর নিয়েছি সাদা শাকের ডাঁটা আর আলু সিদ্ধ। ডাঁটাগুলো কিন্তু আগের থেকে সিদ্ধ করে নিয়েছি, বেসনটা আগের থেকে মেখে রেখেছি, পোস্তটা আগের থেকে বেটে রেখেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেলে দেখতে চাইনি, তাই আমি সব কিছু আগের থেকে রেডি করে নিয়েছি। তো ডিম ভাজা তাওয়ার মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা সরষের তেল, দিয়ে আমি বড়াগুলো এখন ভেজে নেব। তাই ভিডিওটা আমি ছোট্ট করেই বানালাম। রান্নাটা কিন্তু খুব সিম্পল, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট। বেশি তেল মশলা ব্যবহার করা হবে না এই রান্নাতে, খুব সিম্পলভাবে রান্নাটা করে দেখিয়ে দেবো। শুধুমাত্র একটু পোস্ত আর লঙ্কা দিয়ে বেটে আগের থেকে রেডি করে নিয়েছি। তো বড়াগুলো আমি এখন এক এক করে দিয়ে বড়াগুলো ভেজে নেব। বড়াটা আমি মিডিয়াম সাইজেরই করেছি, তোমরা চাইলে আর একটু বড় একটু ছোট করতে পারো। তো যেগুলো হয়ে গেছে সেগুলো ছুরি দিয়ে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি, তাহলে সবটাই একসাথে হয়ে যাবে। বড়াটা ভাজতে বেশি টাইম লাগে না, দেখো দিতে দিতে কেমন আস্তে আস্তে সরে যাচ্ছে। এই ছুরিটা দিয়ে আস্তে আস্তে করে সরিয়ে দেব। সব বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে, দেখো একবারে কিন্তু ভাজাটা হয়ে যাবে। এবার আস্তে আস্তে করে একটা চামচ দিয়ে উলট পালট করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার এই সাইডটা ভেজে নেব। হালকা লালচা লালচা করে নিয়ে ভেজেছি, তোমরা চাইলে আর একটু কম করে ভেজে নিতে পারো, হালকা লাল করে ভেজে নিতে পারো, কারণ এগুলো ঝোলে দেওয়ার পরে কালারটা আর বেশি থাকবে না। আস্তে আস্তে করে চামচ দিয়ে সবগুলোকে উল্টিয়ে নেব। সব বড়াগুলো আমার উল্টানো হয়ে গেছে। এবারে বড়াটা আমি নামিয়ে দিলাম, যে গরম আছে ভাবটা ওইটাতেই হয়ে যাবে। এবার একটা কড়াই চাপিয়ে দিয়ে দিলাম আরও কিছুটা সরষের তেল, আর দিয়ে দিলাম ফোড়ঙ্গে কালো জিরে। এবার আলুগুলো আমি হাতে মিক্স করে দিয়ে দেবো। ছুরিতে করে কাটলে কিন্তু সেই টেস্টটা আসবে না, তাই হাত দিয়ে কিন্তু আলুটাকে মেখে নিয়ে দিতে হবে। হাত দিয়ে আলুটাকে টুকরো করে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, দেখো লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চিমটি মতো হলুদ, আর দিয়ে দেবো সিদ্ধ করা ডাঁটাগুলো। এবার সবগুলো দিয়ে আবার ভালো করে ভেজে নিতে হবে। ডাঁটা আলু দুটোই আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। একটুখানি জল দিয়ে দিলাম, এর ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকমভাবে পোস্ত বানালে দারুণ টেস্ট হয় খেতে। তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। বড়াটা যদি ভালো না লাগে তাহলে বড়াটা বাদ দিতে পারো। আমি একটুখানি জল দিলাম, যেহেতু বড়াগুলো দেওয়ার পরে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, মানে বড়ার মধ্যে জল কিন্তু অনেকটা ভরে যাবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কারণ ডাঁটাটা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই টেস্ট করে লবণটা দেবে। ঢাকা দিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। রান্নাটা হয়ে গেছে, পোস্তটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না। তো
এবার বড়াগুলা দিয়ে নামিয়ে নেব। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, ঠান্ডা হলে পুরো আরও অনেকটাই কমে যাবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার দিয়ে দেবো ওপরে একটুখানি সরষের তেল। পোস্তর মধ্যে একটু সরষের তেল দিলে টেস্ট কিন্তু দারুণ হয়। তো তোমরা অবশ্যই যখনই পোস্ত রান্না করবে তখন একটুখানি নামানোর সময় সরষের তেল দিয়ে দেবে, তাহলে টেস্ট কিন্তু দারুণ আসবে। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার একটা আমি থালার মধ্যে তুলে দেখিয়ে দিই যে কীরকম রান্নাটা হয়েছে। খুব সিম্পল কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়েছে। তো তোমরা অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এই গরমে হালকা তেল মশলা খাবার কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।